আসসালামু আলাইকুম। ভেবেছিলাম এ বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু দেখছি চারিদিকে এত কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, কথাগুলো না বলে আর পারছি না। মানুষের নির্মমতা আসলে কোথায় গিয়ে ঠেকেছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে লালচান ওরফে সোহাগ, যে পুরান ঢাকার মিটফোর্টে যে ভাঙারি ব্যবসায়ী, যাকে প্রকাশ্য দিবালোকে এত বীভৎসভাবে নির্মমভাবে হত্যা করা হলো, যেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকবেই, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব থাকতেই পারে, তাই বলে এত নির্মমভাবে মানুষকে হত্যা করতে হবে, তাও একদম প্রকাশ্য দিবালোকে। এটা আসলে কেন যেন মনে হচ্ছে যে আমরা সেই আদিম যুগেই ফিরে যাচ্ছি। আমাদের সেই যেই একটা টেন্ডেন্সি ছিল যে আমরা আদিম যুগ থেকে এই সভ্যতায় এসেছি, এই মানব সভ্যতার দিকে এসেছি, এখন আবার মনে হচ্ছে যে না, আমরা সেই আদিম যুগেই ফিরে যাচ্ছি। কারণ মানুষের যে নির্মমতা দেখে মনে হচ্ছে যে সেই মানুষের ভিতর যেই মানবিকতা, মানুষের ভিতরে যে একটা মানুষের প্রতি মমত্ববোধ, একটা মানুষের প্রতি মানুষের যে গুণাবলী থাকা দরকার, সেগুলো আসলে ক্রমাগত হারিয়ে যাচ্ছে। আর এগুলো আসলে সহজে মেনে নেওয়ার মতো বিষয় না, এগুলোকে আসলে মেনে নেওয়া যায়ও না। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখছে আন্দোলন হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে এই বিষয় নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমার কাছে একটা বিষয়ে অবাক লাগছে, সেটা হচ্ছে যে এই এত কথা, এত কিছুর মাঝেও কি কিছুদিন পরে কি আবার এই বিষয়টি হারিয়ে যাবে? এ বিষয়টি আবার বিগত 17 বছরের মতো হারিয়ে যাবে না তো? সত্যিকার অর্থেই একটা মানুষকে হত্যা করা হয়েছে, আমি জানি না তার দোষ গুণ, বিভিন্ন বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি শুধু একটা বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার পরিবার, তার স্বজনরা তার বিচারটা দেখতে চায়। এই দেশের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় তার বিচারটা হোক, এটা তার স্বজনরা চায়। সত্যিকার অর্থে এই বিষয়টাই শুধুমাত্র হোক না কেন, এই বিষয়টাই হোক যে এই বিচারটা, তার এই বিচারটা দেখে যাক তার স্বজনরা, আর এই বিচারটা যেন পায়, আর সত্যিকারের অপরাধীরা যেন ধরা পড়ে। বর্তমান সরকারকে অনেক আশাবাদী সরকার, অনেক কাজে তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, আমরাও আশাবাদী। স্বরাষ্ট্রমন্ত্রী যে উপদেষ্টা যিনি রয়েছেন এখন, যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও অনেক ভালো কাজ করছেন। আইন বিচার ব্যবস্থাও আমার জানা মতো অনেক ভালো কাজ করছে। আমি বিশ্বাস করি, বা আমি এই সাধারণ বাংলাদেশের মানুষের মতো আমিও বিশ্বাস করতে চাই, বা আমিও বিশ্বাস করি যে নিশ্চয়ই এই সোহাগ হত্যাকাণ্ডের একটা উপযুক্ত বিচার হবে, যেই বিচারে বাংলাদেশের মানুষ একটা নতুন মেরুকরণের দিকে যাবে, এবং কি বিশ্বাস করতে বাধ্য হবে তারা